ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি নিরামিষ ছোলার ডাল রেসিপি দিয়ে। নিরামিষ ছোলার ডাল আমি করব ঝিঙে দিয়ে। তো আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা সেদ্ধ হবে, একদম খুব বয়েল হবে না, একটু হালকা শক্ত থাকবে। আর ঝিঙে কেটে নিয়েছি এরকমভাবে। এই কাপের মাপে আমি 1.5 কাপ ডাল নিয়েছি। এবার আপনাদের কাছে যে মাপ থাকবে, কাপ হোক, গ্লাস হোক, ছোটো, ওই মাপে নিলেই হবে। সরষের তেল, ঘি, ফোড়নের জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, চিনি। আর এদিকে দেব ঘি নিয়ে নিয়েছি, আর টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। এবার ঝাল আপনারা আপনাদের মতন দেবেন। আমি যেমন ঝাল, আমি অল্প ঝাল দিয়েই করবো, কেননা ভগবানকে তো ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাই। তো ওই জন্য ভগবান বেশি ঝাল খায় না, একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি ওই রকম দিয়েই করবো, আপনারা আপনাদের মতন দিয়েই করবেন। আর নুনটা স্বাদ মতন। আমি দুটো মানুষের, আমি আর আমার হাজব্যান্ড খাবো, দুটো মানুষের আমি দেখালাম। এবার আপনাদের পরিবারে আরও লোক থাকতেই পারে, সেই হিসেবে আপনারা পরিমাপ করবেন। এবার আমি গ্যাসটাকে জেলে নেবো। কড়াটা গরম হোক, কড়াতে দিয়ে দেবো সরষের তেল, 2 থেকে 3 চামচের মতন সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। তারপরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, আর জিরে। এবারে দিয়ে দেবো টমেটোগুলো। তবে একটু নাড়তে থাকবো। এবার চাপা দিয়ে দেবো। টমেটোটা নরম, যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি টমেটোটাকে একটু ভাজবো। এবার আমি এটা হালকা চাপা দিয়ে দেবো। একটা কথা বলতে ভুলে গেছি, যে একটু আদা বাটা দিতে হবে, একটু আদা বাটা লাগে। তো টমেটোটা এখন নরম হচ্ছে, একটু বাকি আছে। আমি এতে দিয়ে দেবো একটু নুন, এই 1 চামচের মতন, 1/2 চামচের মতন নুন দিয়ে দেবো। আর আদা বাটা বলেছিলাম লাগবে, প্রথমে বলিনি। তো এই এতটা মতন আদা বাটা, এই 1 চামচ 1.5 চামচের মতন আদা বাটা দিয়ে দেবো। 1 চামচের মতন চিনিটা দিয়ে দেবো। এবার এটা নাড়তে থাকবো, নেড়ে একটু চাপা দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো আর আদাটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ঝিঙেগুলো। এবার আমি এতে দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেটা একটু নরম হয়ে গেলে তারপরে এতে বাদবাকি যে মশলা আছে, হলুদ, জিরে, গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। খুব জোর করে ফ্লেমে আছে করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে ফ্লেম সবসময় রাখবেন। বেশি জোর করে দিলে তখন জিনিসটা পুড়ে যাবে। এবার ঝিঙেটা একটু নরম হতে দেবো, তারপরে আমি বাকি মশলাটা দিয়ে দেবো এতে অ্যাড করে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে ঝিঙেটা নরম হয়েছে কিনা। ঝিঙেটা নরম হয়ে গেছে, ঝিঙেটা পুরোপুরি নরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো
এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, সরি হলুদ গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। হালকা নেড়ে নেব। আর এই যে কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, অল্পই দেবো, বেশি নাহলে ঝাল হয়ে যাবে। আর একটু ঘি দিয়ে দেবো। মোটামুটি ঘি আমি 2 চামচ নিয়েছিলাম। এবার আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এবার এটা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি এতে শুকনো লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আপনারা পারলে ইউজ করতে পারেন। এবার এই ছোলার ডালটা, সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। এবার এটা হালকা করে নেড়ে নেব। এবার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি তখন একটু নুন দিয়েছিলাম 8 চামচের মতন, মানে 1 চামচের মতন নুন দিয়ে দেবো। 8 চামচ না, একটু 8 চামচ থেকে একটু কম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে, একটু বেশি গাঢ় হবে না, একটু পাতলা পাতলাও হবে, যেহেতু এটা জল দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমি একটু ফুটতে দেবো। এটা চাপা দিয়ে দেবো। এটা ভাতে, রুটিতে, সবেতেই খেতে খুব ভালো লাগে। আমরা তো ভাত দিয়েই খাই, আপনারা রুটি হোক যেটা দিয়েও খেতে পারেন। এবার চাপা দিয়ে দেবো আর 5 মিনিট ফুটতে দেবো, তারপরে রেডি হয়ে যাবে। চলুন এবার ঢাকাটা খুলে দেখে নিই হয়ে গেল কিনা। রেডি। তো আমি একটু পাতলা পাতলা করেছি, যেহেতু এটা আমি ভাত দিয়ে খাবো। বাকি যে ঘিটা আছে এবার পুরোটাই দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিই, দেখুন। কিন্তু আমি এটা ভাত দিয়ে খাবো বলে আমি একটু পাতলা পাতলা রেখেছি, আপনারা এটা গাঢ় রাখতে পারেন। আমার রেডি, এবার আমি নামিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয়, প্লিজ প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। টাটা, বাই। আর যদি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে রান্নাটা করে। টাটা।